বায়োলজি চেম্বারের নতুন আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে টপিকটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমার একাডেমিক এবং এডমিশন দুটার জন্য গুরুত্বপূর্ণ। সো আমাদের বোটানি চ্যাপ্টার 4-এ একটা টপিক হচ্ছে ডেঙ্গু এবং তার সঙ্গে আরেকটা টপিক হচ্ছে ম্যালেরিয়া। স্টুডেন্টরা এখান থেকে প্রশ্ন আসলে কিছুটা কনফিউজড হয়। সো ডেঙ্গু এবং ম্যালেরিয়া থেকে কয়েকটা ইম্পর্টেন্ট অংশকে আমি তোমাদেরকে বলি। প্রথম হচ্ছে টাইপ থেকে এই ডেঙ্গুর যে জীবাণু, ম্যালেরিয়া যে জীবাণু, এটা কারা দেখো। ডেঙ্গুর জীবাণু হচ্ছে একটা ভাইরাস, বাট ম্যালেরিয়া কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়, ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী ঘটিত রোগ। এখন ভাইরাস আর পরজীবীর মধ্যে যে পার্থক্য সেটা তোমরা একাডেমিক ক্লাসে নিশ্চয়ই পড়ছো। এখন তাহলে ডেঙ্গু কি ঘটিত রোগ? ভাইরাস। আর ম্যালেরিয়া পরজীবী। আরেকটা জিনিস হচ্ছে কোথায় আক্রমণ করে। দেখো, ডেঙ্গু আক্রমণ করে আমাদের অনুচক্রিকাকে এবং আমাদের যে জয়েন্ট আছে, হ্যাঁ, আমাদের যে অস্থিসন্ধি আছে সেখানে। ম্যালেরিয়া কিন্তু আবার রক্তে আক্রমণ করে, কিন্তু কোথায়? লোহিত কণিকা বা আরবিসি। আরটা হচ্ছে যকৃৎ। তাহলে খেয়াল করো, অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি সত্য, যে ডেঙ্গু রক্তকণিকাকে আক্রমণ করে। রক্তকণিকা বলে আনসারটা রাইট, কিন্তু যদি বলে ডেঙ্গু লোহিত কণিকাকে আক্রমণ করে তাহলে কিন্তু রং। লোহিত কণিকাকে আক্রমণ করে কি? ম্যালেরিয়া। একইভাবে ম্যালেরিয়া যদি অনুচক্রিকা আক্রমণ করে, এই ধরনের কথা আসে, এটা কিন্তু রং। তাহলে ম্যালেরিয়া আক্রমণ করবে লোহিত কণিকাকে, ডেঙ্গু আক্রমণ করবে অনুচক্রিকাকে। আর এটা হচ্ছে জয়েন্টকে, এটা হচ্ছে যকৃৎকে। তো এটা মনে রাখবো, এখান থেকে এমসিকিউ আসে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি, এখন ডেঙ্গুর সাথে তুমি ম্যালেরিয়াকে কিভাবে আলাদা করবে। হ্যাঁ, অনেকভাবে আলাদা করা যায়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ট্রিকি জিনিস আমি তোমাদেরকে বলি। কেউ যদি ডেঙ্গু এবং ম্যালেরিয়াকে রক্ত পরীক্ষা করে ডিফারেন্সিয়েট করতে চায়, আলাদা করতে চায়, সেক্ষেত্রে একটা রক্ত পরীক্ষা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা তিনটা জিনিস দেখি, একটা লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। এখন তুমি হিসাব করো, তুমি দেখো এখানে, যেমন ডেঙ্গুতে একটু জিনিস খেয়াল করো, ডেঙ্গু কাকে আক্রমণ করে? অনুচক্রিকাকে আক্রমণ করে। তাহলে ডেঙ্গু যেহেতু অনুচক্রিকা আক্রমণ করে, ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাবে। বাম পাশে লেখা, এই পাশে লেখা মানে ডেঙ্গু, এই পাশে লেখা মানে ম্যালেরিয়া। আবার ম্যালেরিয়া আরবিসি কে আক্রমণ করে, তাহলে আরবিসি ম্যালেরিয়া হলে আরবিসি কি হবে? কমে যাবে। এখন আসি, ডেঙ্গু যেহেতু আরবিসি কে আক্রমণ করে না, তাহলে ডেঙ্গুতে আরবিসি নর্মাল। ম্যালেরিয়া যেহেতু প্লাটিলেটকে আক্রমণ করে না, তাহলে ম্যালেরিয়াতে প্লাটিলেট নর্মাল। তাহলে স্যার ডাব্লিউবিসি নিয়ে কিছু বলবেন না। মনে রাখবো, যে কোনো ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, পরজীবী হোক, যে কোনো ইনফেকশনে সবসময় মনে রাখবো ডাব্লিউবিসি সবসময় বাড়ে। যে কোনো ইনফেকশন ডাব্লিউবিসি সবসময় বাড়ে। তাহলে এবার বলি, ডাব্লিউবিসি সবসময় বাড়বে। ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাবে, ম্যালেরিয়াতে আরবিসি কমে যাবে। কথা শেষ। এটা দিয়ে আমি নিজের জীবনেও অনেক একটা প্রেসক্রিপশন জাজ করতে পারবো, আর আবার একাডেমিক এবং এডমিশনে উভয়ের জন্য কাজে লাগবে। সো ধন্যবাদ সবাইকে। বায়োলজি চ্যাপ্টারের সাথেই যুক্ত থাকবে তোমরা।